সরকারি ছুটির প্রথম দিন হয়, রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। এই যাত্রার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, যাত্রী চাপ কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে? কোনো ভোগান্তির অভিযোগ রয়েছে যাত্রীদের? রাত্রি শুরু করতে চাই যাত্রী ভোগান্তি দিয়েই। সকাল থেকে অনেকে অপেক্ষা করছেন, তবে বাস কিছুটা বিলম্ব করেই এই বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছেন গন্তব্যে। আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের মাঝে, এখনও পর্যন্ত কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি। তবে এবারের ঈদযাত্রাকে স্বস্তি করতে তারা তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই বাস টার্মিনালে এসে ভিড় জমাচ্ছেন। বলা যায় যে চোখে পড়ার মতোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে টার্মিনালে। কাউন্টারগুলোতে যাত্রীরা অপেক্ষা করছেন এবং টিকিট কেটে তারা প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে যাবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই বাস কাউন্টারে যাত্রীদের ভিড় ছিল, এখনও পর্যন্ত বাড়ছে। বেলা যতই বাড়ছে ততই যাত্রীদের চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং টিকিট নিয়ে তাদের এখনও পর্যন্ত কোনো অভিযোগ শুনতে পাইনি। বাস কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে ভাড়াটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই তারা নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। এবং যাত্রীরা আরেকটি বিষয় জানিয়ে রেখেছেন যে টার্মিনালগুলোতে যাত্রী চাপ বেশি হওয়াতে এখানে যাত্রীদের যে একটু লেট হচ্ছে বা বিলম্ব হচ্ছে যাওয়ার জন্য, সেখানে অপেক্ষা করার জন্য তাদের নির্দিষ্ট পরিমাণ কোনো আসন নেই বা বসে একটু অপেক্ষা করবে সেটি নেই, তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে একটু সময় লাগলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা তাদের গন্তব্যে যাবেন। বিশেষ করে উত্তরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা এখানে আমরা দেখতে পেয়েছি চাপ বেশি, তারা প্রতি বছরের ন্যায় এবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আমরা জানি যে কিছুটা বাস টার্মিনালকে ঘিরে এখানে কিছুটা যানজট দেখা দিয়েছে এবং যেই প্রবেশ দ্বার রয়েছে এবং হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়ক হয়ে উত্তরাঞ্চল গামী যে মহাসড়কগুলো রয়েছে সেখানেও ভিড় চোখে পড়ার মতো এবং রাস্তায়ও কিছুটা যানজটের চিত্র আমরা দেখতে পেয়েছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবার ঈদযাত্রাটা যেন স্বস্তি হয় সেদিকেই আশাবাদী এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেই খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তারা। আমরা জানি যে বাস টার্মিনালে যাত্রীদের পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন, তৎপর রয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেদিকেও তারা খেয়াল রাখছেন। তো এক প্রকার বলাই যায় যে কিছুটা বিলম্ব হলেও যাত্রীদের মনে কিছুটা আনন্দ দেখা যাচ্ছে যে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ তারা ভাগাভাগি করতে যাবেন। তো এই ছিল ঈদযাত্রার সবশেষ মহাখালী বাস টার্মিনাল থেকে রাত্রি। এই যাত্রার খবর জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। এদিকে পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, সকালে ট্রেনে যাত্রী চাপ যেমন দেখছিলেন, এখন কেমন দেখছেন? ট্রেন কি শিডিউল মতো ছাড়ছে কিনা? রাত্রি যেমনটি সকালের দিকে জানানোর চেষ্টা করেছিলাম যে সকাল থেকে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও প্রত্যেকটি ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়েছে। এখন পর্যন্ত প্রায় নয়টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত 6টি ট্রেন গেছে। এবং যেমনটি বলছিলাম যে কিছুটা ডিলে ছিল, অর্থাৎ দেরিতে ছাড়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেস, সেটি 8টা 2 মিনিটে ছেড়ে গেছে বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে 8টায় ছেড়ে যাওয়ার কথা ছিল 8টায় ছেড়ে যাওয়ার কথা ছিল তিস্তা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন, সেগুলো কিন্তু কিছুটা বিলম্বে ছেড়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ঈদের যে এই যে কিছুটা বিলম্ব এটি তারা আসলে মেনে নিচ্ছেন, যেহেতু ঈদের সময় বাড়তি একটা চাপ থাকে, সেই চাপ বিবেচনায় কিন্তু তারা এটিকে ভোগান্তি বলছেন না। তবে নীলসাগর এক্সপ্রেসের যাত্রী যারা ছিলেন তারা কিন্তু কিছুটা অভিযোগ করেছেন যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো ছিল বা থাকে বরাবরই, সেগুলো বরাবরই
পরপরই বিলম্ব হয় সেই অভিযোগটা তারা করেছেন। সেই সঙ্গে রাত্রি জানিয়ে রাখতে চাই যে প্রতিবার ঈদে যেভাবে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন প্রস্তুত থাকে সেই প্রস্তুতির ব্যাপারটা এবার কিছুটা আমরা দেখেছি যে ছন্দপতন হয়েছে, অর্থাৎ টিকিট চেকিং ব্যবস্থা থেকে শুরু করে ট্রেনের ছাদে ওঠা, এই বিষয়গুলো বরাবরের মতো এবারও আমরা দেখেছি। যদিও অনেকটাই তৎপরতা দেখা গেছে ট্রেনের ছাদে যাতে কেউ উঠতে না পারে সে ব্যাপারে। আবার আমরা দেখেছি যে 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেন যেটি ছিল, যেটি সকাল 7:45 ছেড়ে গেছে, সেই ট্রেনটিতে পুরো ট্রেনটি জুড়েই মূলত ছাদে যাত্রী উঠেছিল, সেই যাত্রীগুলোকে নামাতে সক্ষম হয়েছে রেলওয়ে পুলিশ। সার্বিকভাবে যদি বলতে চাই যে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়েছে প্রত্যেকটি কিছুটা বিলম্বে ছাড়লেও ভোগান্তির চিত্র মূলত খুব একটা চোখে পড়েনি। আর যাত্রীদের মধ্যে যে ঈদ উদযাপনের যে উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস সেটি মূলত বরাবরের মতো এবারও ছিল। প্রত্যেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়িতে ফেরার যে প্রয়াস সেটি মূলত ব্যক্ত করেছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে স্বাচ্ছন্দ্যে যাতে ঈদটি তারা করতে পারেন সেই প্রত্যাশায় মূলত ব্যক্ত করেছেন। অর্থাৎ এবারের ট্রেন যাত্রায় ভোগান্তি চিত্রের থেকে স্বস্তির চিত্রটি মূলত অনেকটাই বেশি, তবে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। রাত্রি এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।